এদের যে দাবি দাওয়া, এটার যদি 100 ভাগের 1 ভাগও সরকার মানে, তা আপনাদের বাংলাদেশ একটা প্রস্টিটিউট স্টেট হয়ে যাবে, পারিবারিক বন্ধন থাকবে না। বুঝলেন নাই? এমনিতে এখন আর নারী নির্যাতন নাই, পুরুষ নির্যাতন হচ্ছে। কয়েক মাসে দেখেছি মেয়ে তার বাপকে মেরে ফেলছে, স্ত্রী আরেকজনের সাথে পরকিয়া করে স্বামীকে হত্যা করছে। তো শুধু নারী নির্যাতন বন্ধে আইন থাকবে, পুরুষ নির্যাতন বন্ধে আইন থাকবে না, এর চেয়ে বড় বৈষম্য কি আছে? বৈষম্য বিরোধী আন্দোলনে দেশে অভ্যুত্থান করে এখন বৈষম্য বেড়ে গেছে, ঠিক না? এ সব কিছুর মূল হচ্ছে কোরআন সুন্নাহর বিশ্বাস না থাকার কারণে। আমাদের দেশে যারা রাজনৈতিক নেতৃত্ব দিচ্ছে, ইসলাম সম্পর্কে তাদের কোনো জ্ঞান নাই, আকায়েদ সম্পর্কে জ্ঞান নাই, ইতিহাসের পড়াশোনা নাই। এদের মধ্যে খুব কম নেতা আছে পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান পড়ছে, অধিকাংশই আঙ্গুল ফুলে কলা গাছ। হয় কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, নতুবা পাতি নেতা সাতি নেতা, অবৈধ পয়সা, পিস্তল বাহিনী, দুর্মুজ বাহিনী দিয়া বড় নেতা হয়ে গেছে। অবৈধ টাকার পাহাড়, নমিনেশন পেতে আর সমস্যা। কারণ বাংলাদেশে টাকা থাকলে এমন অসম্ভবকেও সম্ভব করা যায় যা পৃথিবীর অন্য কোনো দেশে সম্ভব না, ঠিক কিনা? তাহলে তাকওয়াটা হচ্ছে সকল ন্যাক আমলের মাথা, আর ন্যাক আমলের পরিপূর্ণতা আসে তাকওয়ার মাধ্যমে। তাকওয়াটাই একজন মানুষকে আল্লাহর নিকটে পৌঁছায় দেয়। আমাদের দেশে অনেকে দাবি করে আশিকে রসুল, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কোনো পরোয়া নাই। আরে ভাই, শুধু মিলাদ কিয়াম করলে আর দাড়ি টুপি রাখলেই কি আপনি আশিকে রসুল হবেন? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে বিনা প্রশ্নে বিশ্বাস করতে হবে এবং অনুসরণ করতে হবে যথাসাধ্য। যে যত বেশি সুন্নত মোতাবেক চলবে তার তাকওয়া তত বেশি প্রমাণিত হবে, যার তাকওয়া যত বেশি প্রমাণিত হবে সে আল্লাহর ওলি হিসেবে গণ্য হবে। শ্রেণী বৈষম্য ইসলামে নাই, আছে? ইসলাম মানুষের সাথে, মানুষের মধ্যে মানুষের মর্যাদার মানদণ্ড বংশ কি নির্ধারণ করে নাই, অর্থ কি নির্ধারণ করে নাই, তাকওয়া কি নির্ধারণ করছে। আপনাদের কষ্ট না হলে জবানটা উজাড় করে বলেন সুবহানাল্লাহ। আপনাদের অনেকের একটু সমস্যা আছে, জুমার দিন এসে ঘুমান মসজিদে, এই জিমায় ঘুমায় যেটাই বলেন, মানে চোখ বন্ধ করে চিন্তা করে একটা কোলবালিশ পাইতাম। এরা রাতে কি করে? চুরি করে না দারওয়ানি করে? আরে জুমার সময় মসজিদে এসে যে নাসিহা, ওইটাই আপনি খুতবাতে শুনবেন। তো খুতবা শোনা তো ওয়াজিব, তে নসিহাটা শোনা আপনার উপর কি ওয়াজিব না হলে অত্যন্ত গুরুত্ব রাখে, ঠিক না? তা আপনারা এই যাদের এই ঘুমের বদ অভ্যাস আছে, দিনে 12টায় তাও ঝুমে, রাত 12টায় তাও ঝুমে, এরা শুধু বিয়ের আসরে জামাই হয়ে বসে ঘুমায় নাই, আর সব সময় ঘুমায়। আল্লাহ ভালো জানেন কবরে যাওয়ার পরে এদের কি অবস্থা হবে। আমি একটু রসিকতার ছলে আপনাদেরকে নসিহা করলাম। আল্লাহ তাআলা 3টা সময় সবচেয়ে বেশি নারাজ হন। কয়টা সময়? লিখে রাখুন, খাতায় না, হৃদয়ের পাতায়। কয়টা সময়? ইলমে দ্বীন শিখার সময় কেউ যদি ঘুমায়, তারপর আল্লাহ লানত আসে। ফজরের নামাজের পর সূর্য ওঠার আগে যদি কেউ ঘুমায়,
তার উপর লানত আসে। নামাজের মধ্যে কেউ যদি ঘুমায় আল্লাহ তার উপর নারাজ হয়ে যান। এই তিনটি কাজ কখনো করা যাবে না, চেষ্টা করবেন না। তো বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠত্বের মানদণ্ড নির্ধারণ করছেন কি? তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলেন, হে মানব জাতি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ থেকে আরেকজন নারী থেকে। পুরুষটার নাম, স্ত্রীটার নাম হাওয়া না হাওয়া, বিত্তাশদীদ লাইসা বিত্তাখফিফ। হাওয়া, হাওয়া বলেন আপনারা, হাওয়া তো বাতাস। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ থেকে একজন নারী থেকে। অতঃপর তোমাদেরকে বিন্যস্ত করেছি বিভিন্ন বংশের সম্প্রদায় গোত্রে, যেন তোমরা পরস্পর পরস্পরকে চিনতে পারো। পরস্পর পরস্পরকে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তবে মনে রেখো, নিশ্চয় আল্লাহর কাছে তার মর্যাদা বেশি যার তাকওয়া বেশি। শ্রেণী বৈষম্যের, বংশীয় কৌলিন্যের সমস্ত প্রাচীরকে আল্লাহ তাআলা চুরমার করে দিয়েছে। মানুষের উপর মানুষের শ্রেষ্ঠত্ব বংশ দিয়ে নয়, মানুষের উপর মানুষের শ্রেষ্ঠত্ব অর্থ দিয়ে নয়, মানুষের উপর মানুষের শ্রেষ্ঠত্ব জনপ্রিয়তা দিয়ে নয়, মানুষের উপর মানুষ শ্রেষ্ঠত্ব পাবে তাকওয়ার ভিত্তিতে। যার তাকওয়া বেশি আল্লাহর কাছে তার দাম বেশি। বাংলাদেশে পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন আছে, যারা চাকরি নিয়োগ দেয়, বিসিএস ক্যাডারদেরকে বিভিন্ন জায়গায় নিয়োগ দেয় যারা। এই পিএসসি বা পাবলিক সার্ভিস কমিশনে দেখা যায় কারা বিসিএস ক্যাডার হয়েছে। কিন্তু দায়িত্বপূর্ণ জায়গাগুলোতে তাদের দেখা উচিত শুধু বিসিএস ক্যাডার হলেই হবে না, তার কার চরিত্র ভালো, ইমানদার, আমানতদার, নৈতিক মানদণ্ডে উত্তীর্ণ, এই চারিত্রিক সার্টিফাই করে লোকটাকে চাকরিতে দেওয়া দরকার। কথা বলে, নতুবা কোনো সমাজ বা রাষ্ট্র সঠিক চলতে। বাংলাদেশে জনসংখ্যা প্রায় 20 কোটির কাছাকাছি, রাষ্ট্র পরিচালনায় মাত্র 1003 মানুষ। কত? 3000। হাইস্ট, খুব বড় সংখ্যায় ধরলে হয় কত? 3000। মানুষ তো 20 কোটি, কিন্তু রাষ্ট্র পরিচালনায় মাত্র 1003 লোক। এই 3000 মানুষ যারা রাষ্ট্র পরিচালনা করে এবং ডিপ স্টেটকে যারা কন্ট্রোল করে, এ মানুষগুলোর মধ্যে যেদিন মুমিনের সংখ্যা, মুত্তাকির সংখ্যা বাড়বে, সেদিন বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে। এছাড়া কোনো পরিবর্তন আশা করা যায় না।